আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 19 যে অধ্যায়টি রয়েছে সমীকরণ গঠন ও সমাধান, তার 5 নম্বর অঙ্ক করব। এখানে 5 নম্বর অঙ্কে কি বলা রয়েছে দেখে নাও। কি সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে যদি 1 বিয়োগ করা হয় এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে যদি 2 যোগ করে, তাহলে নতুন যে ভগ্নাংশটি পাবো তাদের গুণফল কত হবে 2/5। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি কি হবে দেখে নাও। তাহলে এখানে কি সুচেতা যে ভগ্নাংশটি লিখেছে সেটা কি বলা নেই, কিন্তু বলা যেটা রয়েছে সেটা কি যে লব যা হবে লবের থেকে হর কি হবে 3 বেশি হবে। তাহলে আমি যদি ধরি লব সমান সমান এক্স, অতএব হর সমান সমান তাহলে কি বলতে পারবো এক্স প্লাস 3। কারণ কি বলেছে হরটা হবে লবের থেকে 3 বেশি। তাহলে অতএব আমি ভগ্নাংশটি কি লিখতে পারি, ভগ্নাংশটি সমান সমান তাহলে কি লব বাই হর, লব কত ধরছি এক্স আর হর কত পেয়েছি এক্স প্লাস 3। এবার দেখে নাও শর্তানুসারে কি বলা রয়েছে। শর্তানুসারে যেটা বলা রয়েছে যে কি ভগ্নাংশটির লবের সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে লব কত পেয়েছি আমি এক্স পেয়েছি, এই এক্স এর সঙ্গে যদি 2 যোগ করি এবং হর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হর কত দেওয়া রয়েছে আমার এক্স প্লাস 3। এখান থেকে যদি 1 বিয়োগ করি এবং বলেছে লব থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এই যে এই ভগ্নাংশটাই, এবার লব থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 যদি বিয়োগ করি কি পাবো এক্স মাইনাস 1 এবং হরের সঙ্গে কত যোগ করতে বলেছে 2 যোগ করতে বলেছে। তাহলে হর কত এক্স প্লাস 3, এর সঙ্গে কত যোগ করতে হবে 2 যোগ করতে হবে। তাহলে এই যে এটা একটা ভগ্নাংশ পেলাম আর এটা একটা ভগ্নাংশ পেয়েছি, বলেছে যে এদের গুণফলটা কত হবে, গুণফলটা বলেছে 2/5 এর সঙ্গে সমান হবে। এবার এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। বা তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি একটু দেখে নাও, উপরে এখানে কি পাচ্ছি এক্স প্লাস 2 এরকমই থাকছে, কিন্তু নিচে এখানে আমি যোগ বিয়োগ করতে পারছি কি দেওয়া রয়েছে এক্স প্লাস 3 মাইনাস 1। তার মানে এক্স 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পাবো প্লাস 2 ইন্টু, ঠিক একইভাবে এটা কি এক্স মাইনাস 1 আর এখানে কি পাচ্ছি হরে এক্স প্লাস 5 সমান সমান 2/5। বা তাহলে এখানে এই দুটোই কি হয়েছে এক্স প্লাস 2 আমরা জানি উপর নিচে থাকলে কেটে যায়, তাহলে থাকছে পরে কি এক্স মাইনাস 1/x+5 ইকুয়াল টু 2/5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখে নাও। এটার সঙ্গে এই কোনাকুনি গুণ করছি তাহলে কি 5x - 5 ইকুয়াল টু এই 2 দিয়ে যদি গুণ করি কি পাবো 2x প্লাস 5 দুগুণ 10। বা এবার যেহেতু আমাদের x এর মান বার করতে হবে তাহলে x এর পার্টগুলো কি করব সবসময় বাঁ দিকে রাখবো। তাহলে 5x তো ঠিক থাকছে, এই 2x টাকে যদি এই পাশে নিয়ে আসি এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই পাশে আসলে -2x ইকুয়াল টু, আর এখানে 10 আছে আর এই -5টাকে যদি ওই পাশে নিয়ে যাই সমান চিহ্ন তাহলে কি হবে মাইনাস, এখানে তাহলে ওই পাশে গেলে +5। বা এখান থেকে +5x - 2x তাহলে যোগ বিয়োগ যদি করি তাহলে কি পাবো 3x, আর এখান থেকে 10 + 5 15। বা x সমান সমান কি পাচ্ছি তাহলে 15/3, এই 3 এর সঙ্গে যদি 15 কাটাকুটি করি কত পাচ্ছি 5 পাচ্ছি, তাহলে x সমান সমান 5। এবার বলেছে যে কি ভগ্নাংশটি কি হবে সুচেতার লেখা, তাহলে অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি তাহলে কি পাচ্ছি ভগ্নাংশটি সমান সমান তাহলে x এর মান কত পেয়েছি 5 পেয়েছি, এখানে বসিয়ে দেব 5/x এর জায়গায় যদি 5 বসে তাহলে কি 5 + 3 ইকুয়াল টু কি পাবো 5/8। তাহলে এটা কি আমার উত্তর। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি কত ছিল 5/8। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থেকে সবাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।